প্রিয় বন্ধুরা, যশাই পূর্ব বালিয়া বিল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে চলে আসছি এই যে দেখেন একেবারে বিলের মধ্যে। তো আজকে কিন্তু আমি একলা আসি নাই, আমার সাথে আছে মামাতো ভাই, মামাতো ভাইয়ের মেয়ে, মামাতো ভাইয়ের ছেলে। আমরা সবাই আসছি এই বিলের মধ্যে। তো এই সৌন্দর্যটা আপনাদের সাথে তুলে ধরবো এবং এই সৌন্দর্য আমি নিজেও উপভোগ করব। আসলে বিল অনেক ভালো লাগে। আমি বিলে কখনো আসিনি, দূর থেকে দেখছি, কখনো নামিনি। আজকে কিন্তু এখানে নামছি। এই বিলের মধ্যে কিন্তু মাছও রয়েছে। তো এখানে হচ্ছে আমার মামারা জাল পাচ্ছে, সেখান থেকে কিন্তু মাছ ধরছে। তো অলরেডি আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিও আপলোড করা হয়েছে, যারা এখনো দেখেন নাই দেখে আসতে পারেন। আর আমরা বিলের মধ্যে আজকে গোসল করব। আর এইখানে হচ্ছে আমাদের বড় বড় পুকুর, এই পুকুর ভর্তি মাছ। যখন এই পানি বাড়বে তখন কিন্তু আরো সমস্যা হবে, দেখা যাবে যে অনেকটা সময় এই পানিতে যে মাছ থাকবে সব মাছ ভেসে যাবে। তো বন্ধুরা, আর এটা হচ্ছে আমি যেখানে আছি বর্তমানে, এখানে হচ্ছে পাটের বুই ছিল। আসলে জোরে হাঁটা যাচ্ছে না, কারণ যখন পাট কাটছে পাটের যে গুজা, ওই গুজাটা আছে ওইটা পায়ের মধ্যে হচ্ছে আঘাত করে। এই যে, তো খুব সতর্কতার সাথে এখানে যাওয়া লাগবে। তো অনেক ভালো লাগতেছে। এই যে ভাই, ভাইয়ের ছেলে, ভাইয়ের মেয়ে, তো আমরা আসছি সবাই মিলে বিলের মধ্যে। তো এখানে অনেক ভালো লাগতেছে। ও, এটা সম্ভবত হাতাল, দুইটা জমির হাতালের উপর দাঁড়ায় আছি। এখানে পানি হয়েছে হচ্ছে আমার হাঁটু পর্যন্ত, এখনো ততটা বেশি হয় নাই। যদি আর একটু বেশি হয় তাহলে অনেক ভালো লাগবে। আর যদি এখানে শাপলা ফুল হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো আসলে আমাদের পাংশার মধ্যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, এখানে না আসলে বোঝা যেত না। এখানে আসার পর সেই জিনিসটা আসলে দেখতে পেলাম। তো অনেকে এক্সাইটেড নিজের মধ্যে ফিল করতেছে। আমি এখানে আসতে পেরে নিজেও অভিভূত। আসলে এরকম একটা জায়গায় আমি আসতে পারবো কখনো ভাবতে পারিনি। শহরে থাকতে থাকতে শরীরটা কেমন যেন হয়ে গেছে। তো এর জন্য আর দেরি না করে চলে আসলাম মামার বাড়িতে। কথায় আছে মামার বাড়ির রসের হাড়ি, তো সেই রসের হাড়ি উপভোগ করার জন্য চলে আসছি। তো এই যে দেখেন সবাই যাচ্ছে। তো আমরা এইখানেই নামবো, এইখানে নামার পরে পরবর্তীতে পুকুরে যাব। সবাই আমাদের সাথেই থাকবেন। তো ওই যে দেখেন ভাই, ভাইয়ের কাঁধে উঠছে হচ্ছে ভাইয়ের ছেলে। আসলে এটার মধ্যে হাঁটাটা খুবই কষ্টসাধ্য। তো আমি হাঁটতেছি, অনেক কষ্ট লাগতেছে। আর ওই যে দেখেন ওনার হচ্ছে ধান কাটছে, ধান কাটার পরে ওই যে দেখেন মাথায় করে নিয়ে আসতেছে, সেই সাথে ওই যে নৌকা, ছোট নৌকা, ওই নৌকায় করে নিয়ে আসতেছে। সত্যি অসাধারণ জায়গা। এইখানেও কিন্তু পানি। আর এই যে মাঝখান দিয়ে হচ্ছে দেখেন এই যে রাস্তা, এই যে স্কুলের পোলাপান যাচ্ছে স্কুল শেষ করে, ওই পাশেও কিন্তু এরকম মাঠ, মাঠের মধ্যে পানি, অর্থাৎ দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা। এই যে রাস্তা, এই রাস্তায় ছোটবেলা কত খেলাধুলা করছি, কত সময় এখানে পাস করছি। এখানে সামনে একটা গাছ আছে, বড় একটা গাছ, ওই গাছের নিচে মাঝে মাঝে গিয়ে খেলতাম, খুবই ভালো লাগতো। সম্ভবত ওই বাড়ির পাশে সম্ভবত। আর এই যে সেই 3 তাল গাছ, এখানে কত খেলছি, অনেক খেলছি এখানে, অনেক স্মৃতি এখানে আমার জড়ায় রয়েছে। তো বন্ধুরা, আর এই যে দেখেন আমি এখন আছি বিলের মধ্যে। একটু দেখাই আপনাদের। ও বাবা, এই যে বিলের মধ্যে আছি এখন। তো বন্ধুরা, এই যে দেখেন মামাতো ভাই যদি সমবয়সে থাকতো বা মামাতো বোন যদি সমবয়সে থাকতো, তাদের সাথে হয়তো খেলতাম। সমবয়সী ছিল না এটা এমন না, বিয়ে হয়েছে, তারা তাদের সংসার নিয়ে ব্যস্ত। তো যাই হোক, সবাইকে অনেক মিস করতেছি। সবাইকে যদি পেতাম তাহলে আজকে এখানে কত মজা করতাম। ভাইকে নিয়ে আসছি, ভাই বড়, ভাই বিয়ে করছে, ভাইয়ের মেয়ে হয়েছে, ছেলে হয়েছে, তাদের নিয়ে আসছে। আসলে এটা আপনারা শহরে থেকে এটা অনুভব করতে পারবেন না, কখনোই আপনারা এটা অনুভব করতে পারবেন না। অ্যাকচুয়ালি এই এই যে অনুভূতিটা, এটা আসলে আমি বলে আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আমার এত ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে সাঁতার খেলি, আসলে সাঁতার পারি আমি। সাঁতারও আমার অনেক ভালো লাগে। সাঁতার খেলবো হচ্ছে পুকুরে নামার পরে। তো ভিজে গেছে অলরেডি, আমি যে হাফ প্যান্ট পরছিলাম ওইটা অলরেডি ভিজে গেছে। তো ওই যে ভাইরা দেখেন কত দূরে চলে গেছে। আর এখানে এই যে দেখেন ধান লাগাইছে, কচু লাগাইছে। আর একটু দেখাই আপনাদেরকে, এই যে আম বাগানটা দেখতেছেন, এটা হচ্ছে মামাদের, এটা হচ্ছে আম বাগান। আম বাগানের মধ্যে অলরেডি পানি হয়েছে। তো দেখা যাবে যে হয়তো কয়েক মাস থাকবে পানি, তারপরে আবার পানি শুকায় যাবে, তখন এখানে কিন্তু আবার জমি হয়ে যাবে। এই জমিতে আবার দেখা যাবে ধান লাগাবে বা আবার পাট লাগাবে বা আখ চাষ করবে। তো বন্ধুরা, সত্যি দারুণ। এই যে রাস্তাটা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এটা এটা একেবারে মাঝখান দিয়ে এই রাস্তাটা। ও মাই গড।
ওইখানে কারা জানি নামছে, অনেক দূরে, বেশ খানিক দূরে দেখা যাচ্ছে। তো আসলে ওইখানে তো যাওয়া পসিবল না, কারণ অনেক দূরে, বেশ খানিক দূরে এখানে। তো ওই যে দেখেন, ও নৌকায় আসলে ধান নিয়ে যাচ্ছে, নৌকায় টেনে নিয়ে যাচ্ছে। এইখানে যদি মনে হয় যে আর 1 সপ্তাহ টানা এভাবে বৃষ্টি হয়, তাহলে এখানে হয়তো মাজা পানির উপরে হয়ে যাবে এই জায়গাতে। ও মাই গড, পড়ছি রে। আজকে ভিজতেছি, জানি না কি হবে পরবর্তীতে বাসায় গেলে। ও বাবা, ভাই আমি তো পিছন পড়ছি, আমি পিছন পড়ে গেছি, গোসল করবো। এটা যদি মাজা পানি হতো বা বুক পানি হতো তাহলে সাঁতরালে অনেক ভালো লাগতো। তো এটা এমন একটা পানি, না এখানে ডুব দেওয়া যায়, না এখানে সাঁতার খেলা যায়। তো এই যে একটু দেখাই আপনাদেরকে, দেখেন মাথায় করে কত কষ্ট করে, আসলে গ্রামের মানুষ প্রচুর কষ্ট করে। এই হচ্ছে তার বাস্তব চিত্র, এই যে দেখেন, এটা হচ্ছে তার বাস্তব চিত্র। এই যে যাচ্ছে। এই চাচা, আপনার মাথায় কি ভুট্টা? এই যে এক বড় ভাই, এই যে দেখেন আসছে ভুট্টা নিয়ে। নামেছে আসলে তার বাড়ি যাওয়ার জন্য তো অনেক পরিশ্রম করতেছে, এই পথ ছাড়া আসলে যাওয়ার কোনো পথ নেই। মানে যাইতে পারতেছে না, তবে কি করবে এখন। ওইখান থেকে কি একেবারে ছাড়াই নিয়ে আসছেন নাকি? তার মন্তব্য তো তার জয় লাগবে। হ্যাঁ, আসলে বিলের মধ্যে তারপরে পানি দি খোঁজ, গরু খাবার দরকার। তো এগুলো কি গরুর খাওয়াবেন না? হ্যাঁ, আচ্ছা, গরু খাওয়াবো, এখন পানির মধ্যে নিয়ে যাচ্ছে বাড়ি। ছোট একটা নৌকা থাকলে পরে ভালো হতো না? তাফালে নিচ্ছে। ও আচ্ছা, তো ওই যে দেখেন নিয়ে যাচ্ছে। কয় কেজি হবে আনুমানিক? বেশি। আসলে গ্রামের মানুষ যে কষ্ট করে, এইটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। দেখেন সেই ওইখান থেকে নিয়ে আসছে, আর এটার মধ্যে হাঁটা যাচ্ছে না, এটা যে পাটের গোজা, জোরে হাঁটলে ব্যথা লাগে। এই যে দেখেন নিয়ে যাচ্ছে, কতটা কষ্ট করে, কতটা কষ্ট করে আমার ছেলে। এই যে দেখেন চলে যাচ্ছে। তো বন্ধুরা, আসলে হাইটে যাওয়া অনেক কষ্ট, এখানে সাঁতরানো লাগবে, তাছাড়া আসলে যাওয়া, ও বাগো শরীর আছে বেঁধে যায়। হ্যাঁ, ও মাগো, এটা আসলে বেশ খানিক কষ্টের কাজ। ওই যে সুমনা, ওই যে দেখেন সুমনা সাঁতার দিল, সুমনা সাঁতার দিল। তো আমি কি সাঁতার পারবো কি না জানি না, আসলে এই যে দেখেন রিয়া সুমনা সাঁতার খেলতেছে। তো বন্ধুরা, এই যে নামে গেছি, এইখানে আসলে পানি বেশি না, আবার আসলে তো এই যে নামে গেছি এখানে কেদা, এখানে সাঁতরানো যাবে না, কারণ আমি তো লম্বা মানুষ, এখানে হচ্ছে আমার বুক বেঁধে যাবে বা হাঁটু বেঁধে যাবে। তো যাই হোক, হ্যাঁ অনেক ভালো লাগতেছে। এরপরে নামবো আবার পুকুরে। ও গেছি, ভিজে গেছি। সাঁতরানো যাবে, হাত বেঁধে যায়। রিয়া ধরো তোমার, দেখুন আমাদের ভিডিও ম্যান সাঁতার কাটছে। এদিকে পানি কম, অল্প, একদম অল্প। এই দিক দিয়ে সাঁতরা, যারা সাঁতার শিখবেন তাদের জন্য হচ্ছে এটা পারফেক্ট একটা স্থান।
যদি ভাই মাজা পানি তাহলে মজা আরো বেশি হতো বুঝছেন হাঁটু পরে সাত মজা না মাজা আয় হুম হুম তো বন্ধুরা আসলে বেশ কিছু সময় কিন্তু এখানে নামছিলাম, এখন হচ্ছে এখান থেকে উঠবো। এখানে লোকজন দেখলাম অনেক পরিশ্রম করতেছে, পরিশ্রম করে অনেক দূর থেকে বিভিন্ন রকম ফসল কিন্তু তারা চাষ করছে, তারা নিয়ে যাচ্ছে কষ্ট করে এর মধ্যে দিয়ে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই, আজকে এই পর্যন্তই সমাপ্ত করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। তো আসলে বিলের মধ্যে ঘোরা চমৎকার একটা অভিজ্ঞতা, এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।